রাজ্য সংগঠনের পক্ষ থেকে আজ এখানে সম্মেলন করার পর প্রথম সভা করছি সংসদীয়। এই সভার মধ্য থেকে রাজ্য কমিটি কীভাবে পরিচালিত হবে, আগামী দিন রাজ্য কমিটি পে স্কেলের যে আন্দোলন, দীর্ঘদিনের প্রতীক্ষিত বঞ্চিত আমরা যারা, পে স্কেলের প্রাথমিক ভাবনা যেটা আছে অ্যাডহক ঘোষিত আছে যে অ্যাডহক ততদিনই চলবে যতদিন পে স্কেল চালু না হয়। অ্যাডহক প্রক্রিয়া আমাদের কাছে 42 মাস। আমরা বিগত দিনে বারংবার রাজ্য প্রশাসক মন্ত্রীর কাছে দরবার করেছি পে স্কেলের প্রশ্ন। তৎসহ আরও 6 দফা দাবি নিয়ে আমাদের জীবন যন্ত্রণার অবস্থান কোথায় সেটা নিয়ে আমরা বারবার সরব হয়েছি। হক স্ট্রিট 2 ফেব্রুয়ারি 2021 সালে আমরা প্রায় 18,000 কর্মী বন্ধুর উপস্থিতিতে মাননীয় চিফ মিনিস্টারের কাছে আমাদের দাবি সনদ পৌঁছে দিয়েছি। পে স্কেলের দাবি সেখানে ছিল। আমরা রোপা 2019 মেনে পে স্কেলের খসড়া দিয়েছি। পে স্কেল আন্দোলন আমাদের রাজ্যত্ব পেয়েছে, মান্যতা পেয়েছে। মন্ত্রী মহাশয় বলেছেন পে স্কেলের দাবিটা আপনাদের ন্যায়সঙ্গত। পে স্কেল ঘোষণার মুখেই ছিল। আমরা চাইব বর্তমান মন্ত্রী মহাশয়ের কাছে আমাদের পে স্কেলের যে খসড়া রিপোর্ট অতি দ্রুতই উঠবে এবং সেটা ফিনান্সে এবং মাননীয় চিফ মিনিস্টারের হস্তক্ষেপে আমাদের পে স্কেল ঘোষিত হবে। আমরা পে স্কেলের দায় নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দরবার করব। সর্বোপরি এই জায়গায় যদি না যাই, আমরা আমাদের আজকের আলোচনার মধ্য থেকে যে ভাবনা কর্মী বন্ধুদের মধ্য থেকে এসেছে যে বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব। রাজ্যের বুকে, কলকাতার বুকে রাজপথকে কাঁপিয়ে, শীতকে উপেক্ষা করে, বর্ষাকে উপেক্ষা করে, গ্রীষ্মকে উপেক্ষা করে আমাদের কর্মী বন্ধুরা প্রয়োজনে অনশন ধর্মঘট, রিলে অনশন, অবস্থান বিক্ষোভ, জেলায় জেলায় অবস্থান বিক্ষোভ, অসহযোগিতা, এই পথে হাঁটতে আমরা বাধ্য হব। পে স্কেল আমাদের চাই, এই দাবিতে আমরা অনড় রাজ্য কমিটি। ধন্যবাদ।